তাই চলো মহেশদা, আজ আজ আমি আমার স্বামী সংসার সবকিছু ছেড়ে তোমার হাত ধরে এগিয়ে যাব নতুন সুখের সন্ধানে। কি ব্যাপার পরম? ডিউটিতে ফাঁকি দিয়ে তুমি হঠাৎ এবারে চলে এলে? আপনার ডিউটির চেয়ে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করা যে আমার কাছে ভীষণ জরুরি স্যার। তাই তো আজ আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্য পালন করতে চলে গেলাম স্যার। কি এমন কর্তব্য যার জন্য তুমি চাকরিটা ছেড়ে দিলে? একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনদের ছেড়ে একটা বছর আমার পাশে পাশে থেকেছে, আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানোটা কি আমার কর্তব্য নয় স্যার? কি বলে? আমি জানি লাভলি, আজ আর তুমি আমায় এতটুকু ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি না। আর সেই জন্যই তো অভাবের তাড়নায় তোমার যে গয়নাগুলো আমি বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে আমি আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার গয়না এরপরে লাগলো ওর কথা বেশি পাত্তা দিল না রে। ও তোমাকে এমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। আমি কাউকে করে ব্ল্যাকমেল করছি না, বরং বরং আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমি আমি আমার নিজের জীবনটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম স্যার, ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। যাও লাভলি যাও, আমার মতো ভিখারি ঘুরছে অফুরন্ত সুখে রাজ পাতাবে, রাজ রানী হয়ে থাকবে যাও, রাজ রানী হয়ে থাকবে যাও। আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম লাভলি, হাসি মুখে। ওর অভিনয় দেখে অযথা টাইম নষ্ট করার দামি না। চলেছ আমার সাথে, চলেছ। লাভলি এই পরিবারের মান সম্মানকে পথের ধুলায় মিশিয়ে দিয়ে এই বাড়ির বউকে ফুসলিয়ে নিয়ে আমি তোমাকে পালাতে দেব না। ওদেরকে যেতে দে শুভ। না দাদা না, পরিবারের বসে এই অধিকার নিয়ে কারোর সাথে তুমি আপোষ করো না, আপোষ করো না দাদা। শুভ ওই দিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে তোমার স্ত্রীকে শাসন করো, আর আমি এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙা পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর। এই মহেশ মল্লিকের গায়ে হাত তোলা পরিণাম কি হতে পারে এবার বুঝতে পেরেছ ভাইয়া? এবার চলেছো লাভলি, চলেছো।
যদি আমি মরে যেতাম। না দাদা না, তোমাকে থাকতে হবে রে দাদা। তুমি আমায় কথা দাও, বাবা বাবা আমাকে আবার বাড়ি ফিরে আনবে। কথা দাও দাদা, কথা দাও। কিন্তু বাবা মা ফিরে এসে যখন তোমার খোঁজ করবে, তখন ওদেরকে আমি কি জবাব দেব রে? বলবে বেকারত্ব জ্বালা সহ্য না করতে পেরে বহু দূরে চাকরির সন্ধানে চলে গেছে, সে আর কোনোদিন ফিরবে না। কথা বল ভাই, কথা বল, কথা বল, কথা বল। তোর চোখ তো কেমন স্থির হয়ে গেল, তবে কি তুই না না শয়তান মহেশ মল্লিক, তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে আমি খুনি করবো, খুনি করবো শয়তান, খুনি করবো। কিন্তু তার আগে আমি আমার মা বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। শেষবারের মতো তারা তাদের শুভমকে একটু চোখের দেখা নেই জানতে পারলে মা বাবা যদি সেই শোক সহ্য করতে না পারে, যদি কোনো অঘটনই ঘটে যায়, তাছে আমি আমার মা বাবাকে বলবো, আমি আমার বাবাকে গিয়ে বলবো, বাবা গো বাবা, শুভম তার নিজের ভাগ্য করতে অনেক দূর দেশে চলে গেছে বাবা।